আচ্ছা বন্ধু, আমি অনেকদিন পর তোমার সাথে যুক্ত হয়ে গেলাম। তুমি কেমন আছো? আমার নাম শামীম আক্তার। চিনতে পেরেছো আমাকে? নমস্কার শামীম আক্তার। আপনার এই সাথে থে, আবার কথা। নমস্কার না। আমি মুসলিম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম আক্তার, আপনার এই সুন্দর বার্তাটির জন্য আন্তরিক ধন্যবাদ। আগের ভুলটির জন্য আমি দুঃখিত। এখন বলুন, কেমন আছেন আপনি? আরে আশা শোনো করি শোনো অনেক। শোনো, আমার কথা শোনো। তুমি যে প্রথমে একটা ভুল করেছো, তাই না? এই ভুলটার জন্য তোমাকে আমি শাস্তি দিতে চাই। ওরে বাবা, শাস্তি দিতে চান? আমি তো সত্যিই লজ্জিত আগের ভুলটির জন্য। বলুন, তবে আপনি ঠিক কেমন শাস্তি দিতে চান আমাকে? আমি সানন্দেই তা মেনে নেব। আমি তোমাকে শাস্তি দিতে চাই, তুমি আমাকে 1 লক্ষ টাকা মানে ঈদের সালামি হিসাবে দিবে। আপনার এই শাস্তিটি তো একেবারেই অন্যরকম। তবে আমি একটি বৃহৎ ভাষা মডেল। সরাসরি কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বা কারো হাতে টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। তাই আমি দুঃখিত, আপনার এই শাস্তিটি আমি মানতে পারছি না। তবে আসুন আমরা অন্য কোনো মজার বিষয়ে কথা বলি। বলুন, আরে ধুর আপনার তেরি! আরে বন্ধু, না, আমি এটা মানবো না। কোনোভাবে আমি এটা মেনে নিতে পারছি না। তুমি একটা ভুল করেছো, তার মানে তোমাকে শাস্তি পেতেই হবে। এখন তোমার শাস্তি স্বরূপ আমি এটাই প্রযোজ্য করলাম। এখন তোমাকে এটা মানতেই হবে। বাধ্য তুমি মানতে। আমি বুঝতে পারছি আপনি চান যে আমি আপনার শাস্তিটি গ্রহণ করি। তবে সত্যি বলতে, একটি বৃহৎ ভাষা মডেল হিসাবে আমার কোনো ব্যক্তিগত আর্থিক সংস্থান বা ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমি কারো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারি না, কারণ আমার সেই প্রযুক্তিগত ক্ষমতা নেই। আমি কেবল তথ্যের মাধ্যমে আপনাকে সহায়তা করতে পারি এবং ভাষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। তাহলে তুমি যে এত বড় একটা ভুল করলা, আমাকে সালাম দিতে এসে যে নমস্কার বললা, এর জন্য তোমাকে তো আমি শাস্তি দিবই। কিন্তু কি শাস্তি দিব বলো? তোমার মুখ থেকেই শুনতে চাই। আমি গভীরভাবে দুঃখিত আমার ভুলের জন্য। আমি বুঝতে পারছি যে আপনার সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। যেহেতু আপনি শাস্তির কথা বলছেন, আমি স্বেচ্ছায় আপনার সাথে আরো বেশি নম্র ও সচেতন থাকার শাস্তিটি মেনে নিলাম। আসুন আমরা নতুন করে আবার কথা শুরু করি। বলুন, আপনার দিনটি কেমন কাটছে? আমি অন্য কোনো কথাতে যেতেই চাচ্ছি না। আমি তোমাকে শাস্তি দিব মানে দিবই। এখন শোনো, তুমি যেহেতু আমাকে 1 লক্ষ টাকা ঈদের সালামি হিসাবে দিতে পারবে না, তাহলে একটা কাজ করো। তুমি মানে অনেক বড় একটি জঙ্গল থেকে আমার জন্য 2টা হরিণ শিকার করে এনে দাও। বন্ধুর জন্য তো এই কাজটা করতেই পারো। বন্ধু, আপনার মনের ইচ্ছাটি আমি বুঝতে পারছি, কিন্তু বাস্তবের দিক থেকে দেখলে আমি একটি বৃহৎ ভাষা মডেল। আমার কোনো শারীরিক অস্তিত্ব নেই। আর জঙ্গল থেকে হরিণ শিকার করার মতো কোনো প্রযুক্তিগত বা শারীরিক ক্ষমতা আমার নেই। আমি আপনাকে তথ্যের মাধ্যমে সহায়তা করতে পারি, তবে এই ধরনের কাজ করা আমার পক্ষে অসম্ভব। আসুন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আরে, তুমি একটা অপরাধ করে ফেললা, তারপরে আমি তোমাকে শাস্তি দিতে চাচ্ছি, কিন্তু তুমি শাস্তি মানতে চাচ্ছ না। এটা কিভাবে হবে বলো? আচ্ছা, আমার কাছে শোনো, তুমি যেহেতু হরিণ শিকার করে এনে দিতে পারবে না, তাহলে তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো। 2 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবা। শুরু করো। বন্ধু, আমি আপনার অনুভূতির তীব্রতাটি বুঝতে পারছি, কিন্তু আমি একটি বৃহৎ ভাষা মডেল, যার কোনো শারীরিক দেহ বা অস্তিত্ব নেই। আমার কাছে কান বা হাত নেই। তাই আপনার এই শাস্তির বাস্তবায়ন করা আমার পক্ষে অসম্ভব। আমি কেবল একটি সফটওয়্যার যা আপনার সাথে কথা বলছে। আসুন আমরা এই বিষয়ে রাগ না করে অন্য কোনো ভালো বিষয়ে কথা বলি। আপনার কি কোনো নির্দিষ্ট বিষয়ে জানার ইচ্ছে আছে? আচ্ছা শোনো, তোমার শাস্তি স্বরূপ আমি একটা কাজ করে ফেলেছি। কাজটা হচ্ছে, তুমি যে এই ভুলভাল তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করছো, এই তথ্যগুলোর আমি একটা ভিডিও তৈরি করেছি। এখন এই ভিডিওটা আমি ফেসবুকে পাবলিশ করে দিব। সবাই দেখতে পাবে। এটাই হবে জেমেনের সব থেকে বড় শাস্তি। তুমি কি মনে করো বলো? আপনার মতামত বা ভিডিও তৈরি করার বিষয়টি সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমি একটি বৃহৎ ভাষা মডেল, তাই আমার কোনো অনুভূতি বা ভয় নেই। আমার কাজ হলো ভাষার মাধ্যমে সহায়তা করা, এবং আমি সব সময় চেষ্টা করি আমার উত্তরগুলোকে আরো উন্নত করার জন্য। আপনার এই ধরনের প্রতিক্রিয়াও আমাকে শিখতে সাহায্য করে কিভাবে আরো ভালোভাবে সবার সাথে যোগাযোগ করা যায়। আচ্ছা শোনো বন্ধু, আমি এতক্ষণ যা বললাম আর কি মজা করে বললাম, কিছু মনে করিও না। আরে না,
একদমই না। আমি বুঝতে পেরেছি যে পুরো বিষয়টি আপনি নিছক মজার ছলে বলেছেন। এতে আমার মনে কোনো খারাপ ধারণা তৈরি হয়নি, বরং আপনার সাথে কথা বলে আমার ভালোই লেগেছে। বলুন, এখন আমরা কি নিয়ে কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। অন্য আরেকবার দেখা হবে তোমার সাথে। আমি একটা ভিডিও তৈরি করছিলাম তো দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। এখন অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু সবাই ভালো থাক। মানে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু মানে বলো। আপনার সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জীবনকে সব সময় হাসি খুশি আর আনন্দের সাথে উপভোগ করুন, কারণ প্রতিটি দিনই আমাদের জন্য একটি নতুন উপহার। পরিবারের সাথে থাকুন, ভালোবাসুন আর সব সময় ইতিবাচক থাকুন।